যে সূরায়ে ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। জানাজার নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, বিতরের নামাজ পড়েন, তারাবির নামাজ পড়েন, ইস্তেসকার নামাজ পড়েন, ইস্তেখারার নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। রুকুতে গিয়ে কি পড়ে সে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে সে জানে না, বৈঠকে বসে কি পড়ে সে জানে না, এমনকি সূরা ফাতিহার মধ্যে কি পড়ে সে জানে না। নামাজ পড়ে কিন্তু উদাসীন, সালাত আদায় করে কিন্তু তার অমনোযোগী। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, কেমন হয়ে গেল না বিষয়টা? যারা নামাজ পড়ে নাই, আমাদের সমাজের কিছু মানুষের কথা আছে না, যে যারা নামাজ পড়ে না তাদেরকে মসজিদে নিয়ে আসেন, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে বলতে হবে কেন? আপনার বলতে হবে কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। আমি বলেছি কোরআন মাজিদ খুলে দেখেন, আপনি যাদের মুখস্থ আছে আপনারা তো জানেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। যারা মুসল্লি তারা কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি যারা নামাজ পড়ে না তারা? যারা নামাজ পড়ে তারা তো নাকি? তো আল্লাহ তাহলে মুসল্লিদেরকে অপরাধী বললেন, বিষয়টা কেমন হয়ে গেল না? একথা বলা যাবে? একথা বলা যাবে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? দেখেন তাহলে কারা সেই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারা সেই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারা সেই ধ্বংসপ্রাপ্ত নামাজি? আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি নাকি? আল্লাহ তার পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অপরাধী হলো তারাই যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, সাহু উদাসীন। নামাজ পড়ে কিন্তু উদাসীন, সালাত আদায় করে কিন্তু তারা অমনোযোগী। নামাজে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না, সালাতে কি তিলাওয়াত করে সে কিছুই জানে না, সেটা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। তার মানে রুকুতে গিয়ে কি পড়ে সে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে সে জানে না, বৈঠকে বসে কি পড়ে সে জানে না, এমনকি সূরা ফাতিহার মধ্যে কি পড়ে সে জানে না। এমন অনেক হতভাগা মুসলমান আছে, আমি জিজ্ঞাসা করতেছি না আপনাদের কাছে, আপনি নিজে উত্তর দেবেন নিজের কাছে যে আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন কিনা, আপনি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানেন কিনা, আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন কিনা? যদি আপনি না জেনে থাকেন তো আপনার 50 বছরের জীবনের সফলতাকে আপনি আজকে আমাকে বলে যাবেন। আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আমাদের? কি জন্য পাঠিয়েছেন? লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। তো আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু আপনি আল্লাহর কাছে কি চাইবেন, আল্লাহকে কি বলবেন কিছুই বুঝেন না, তাহলে কিভাবে ইবাদত করবেন, কিভাবে আপনি চাইবেন আল্লাহর কাছে? কথা কি বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর কাছে চাইবেন কিন্তু কি চাইবেন আপনি সেটাই জানেন না, তাহলে আপনি চাইবেনটা কি? চাওয়ার তো একটা অপশন লাগবে, আপনি কি চাচ্ছেন সেটা যদি আপনি নিজেই না জানেন তাহলে কি আপনি চেয়ে প্রশান্তি পাবেন? আপনি তো চেয়ে প্রশান্তি পাবেন না। এজন্য চাইতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এজন্য সালাতে আপনি যা তিলাওয়াত করবেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আপনি জানেন আপনার আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাবকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি কি কোনোদিন ফিল করেছেন 50 বছর বয়স আপনার, 50 বছরে যত রাকাত যত ওয়াক্ত সালাত আদায় করেছেন, 15 রাকাতে কোনো ওয়াক্তে কি ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? যদি আপনি এটা ফিল না করেন তো আপনার নামাজের তেলাওয়াত করে সালাত আদায় করে আপনি প্রশান্তি পাবেন কিভাবে? আপনি প্রশান্তি পাবেন কিভাবে? আপনি প্রশান্তি পাবেন না। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো অমনোযোগী, তারা উদাসীন, তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, তারা নামাজে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। মুয়াজ্জিন কি আহ্বান জানায় হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন বলে সালাতের জন্য এসো, মুয়াজ্জিন বলে কল্যাণের জন্য এসো, আর সেভাবে আমি আর 5টা কাস্টমার বিদায় করি, তাই না? মুয়াজ্জিনের আহ্বান মানে কার আহ্বান? কার আহ্বান? আল্লাহর আহ্বান। কিন্তু আপনি মুয়াজ্জিনের আহ্বান কে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, মানে আল্লাহর আহ্বানকে পরোক্ষভাবে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যে সময় মুয়াজ্জিন আপনাকে আল্লাহর দিকে আহ্বান জানায়, ওই সময় শয়তানের সাথীরা আপনাকে শয়তানের দিকে আহ্বান জানায়। এখন আপনি কোন আহ্বানে সাড়া দেন আপনি নিজে নিজের কাছে প্রশ্ন করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য সালাত আদায় করবেন, সালাতের মধ্যে কি তিলাওয়াত করলেন, কি আল্লাহর কাছে চাইলেন, এটা জানবেন, এটা বুঝবেন, জেনে বুঝে চাওয়ার চেষ্টা করবেন, তাহলে না প্রশান্তি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাকবীরে তাহরিমা থেকে না, একবারে আযান, ইকামত, তাকবীরে তাহরিমা
তিলাওয়াত, কিরাত, দোয়া, জিকির, আজকার, সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরো প্যাকেজের মধ্যে কি তিলাওয়াত করলেন, কি চাইলেন, কি বললেন, সবকিছু জেনে বুঝে চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর সেজন্য কি অর্জন করতে হবে বলেন তো? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, যে জ্ঞানের আলোকে আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, ওয়া রিজকান তাইয়্যিবা, আমাকে আল্লাহ তুমি এমন রিজিক দান করো যে রিজিকটা তাইয়্যিবা, যে রিজিকটা হালাল, যে রিজিকটা পবিত্র। সুবহানাল্লাহ। চাইতে পারবো না আমরা আল্লাহর কাছে? চাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সুতরাং আমাদের সালাত যেন আমাদের প্রশান্তি দেয়, আমাদের সালাত যেন আমাদের পাপাচার থেকে বিরত রাখে, আমাদের সালাত যেন রাসূলের পদ্ধতিতে হয়। সমাজে বহু পদ্ধতিতে বহু মানুষ সালাত আদায় করে, তাই না? কিন্তু আমরা সহিহ পদ্ধতিতে সালাতের জন্য আপনাদেরকে আহ্বান জানাই। বহু মানুষ বলেন আমাদের সূরা ফাতিহা পড়া দরকার নেই, কিন্তু আমরা কি বলি? সূরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে। এটাকে আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। জানাজার নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, বিতরের নামাজ পড়েন, তারাবির নামাজ পড়েন, ইস্তেসকার নামাজ পড়েন, ইস্তেখারার নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, যে নামাজই পড়েন না কেন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা সূরা ফাতিহা ছাড়া আজকে সালাতকে সমাপ্ত করে দেই, যার কারণে তো মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবো তাহমির নিচে, তাই নয় কি? তাহলে আমাকে আপনাকে সালাতে মনোযোগী হতে হবে, কিরাতে মনোযোগী হতে হবে। কি চাইলাম আল্লাহর কাছে সেটা জেনে বুঝে চাইতে হবে, কি বললাম আল্লাহকে সেটা জেনে বুঝে বলতে হবে, তাহলেই না আমরা প্রশান্তি পাবো। বলে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমরা যেন সালাত আদায় করব, সালাতটা যেন রাসূলের পদ্ধতিতে হয়, আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হয়। দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করি। তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল যাচাই বাছাই করতে হবে না? কি মনে হয়? দলিল যাচাই বাছাই করার দরকার নাই? তো দলিল যাচাই বাছাই করার যদি দরকার থেকে থাকে তাহলে আপনি কেন মনোযোগ দিলেন না একেবারে? কেন আপনি দলিল যাচাই বাছাই করলেন না? কেন আপনি এগুলো শুধুমাত্র হুজুরের উপরে ছেড়ে দিলেন? আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই, আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই, আল্লাহ আপনার চিন্তা শক্তি দেয় নাই, কেন আপনি চিন্তা শক্তির প্রয়োগ করলেন না? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।